আমার রোজা রাত পর্যন্ত পূরণ করতে হইব, আমি রোজাদার। আব্দুল মুবারক বলেন, মহিলা গো, এটা কোনো রমজান মাস নয়, নফল রোজা ভাঙ্গা লও। 2 নম্বর হইল তুমি বলে মুসাফির, কোনো সমস্যা নাই, ভাঙ্গা লও। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনিয়া মহিলা ডাক দেখায়, আব্দুল্লাহ ইবনে মুবারক, নফল রোজা হইছে তো কি হইছে? তুমি কি কোরআনের আয়াত জানো না? ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি বলেছ এটা রমজান মাস না, এই জন্য রোজা ভেঙে ফেলি। তুমি বলেছ আমি মুসাফির জন্য আমি রোজা ভেঙে ফেলি। তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন না বলেছেন রোজা রাখা বড় উত্তম আমল। রোজা রাখা যদি উত্তম আমল হয়ে থাকে আমি বাংতাম কেন? নামাজের আমলের পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে নিজ হাতে আল্লাহ দিবেন না। যাকাতের আমলের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হাতে দিবেন না। সদকা করেছেন, এই সদকার পুরস্কারের আমল এর সওয়াবের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে দিবেন না। আপনি হজ উমরা করেছেন, হজ উমরার পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ কুদরতি হাতে বান্দাকে দান করবেন না। কিন্তু রোজা এমন একটা আমল, এমন একটা ফজিলতপূর্ণ আমল, যে আমলের পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তার বান্দাকে দান করবে। বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم صدق الله العظيم सल्लल्लाहु अला सय्यिदिना व मौलाना मुहम्मद व अला आलिहि व अस्हाबिहि व सल्लम। बलगल उला बिकमालिहि كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه। আমরা যারা বসে আছি একটু মেহেরবানি করে মাঝে মাঝে কিছু খালি জায়গা আছে, এগুলা পূরণ করে বসলে মজলিসের সৌন্দর্য বাড়বে। আল্লাহ রসুল বলছেন তোমরা যদি কোরআনের মজলিসকে সুন্দর করে দাও আল্লাহ পাক তোমাদের কবরের সৌন্দর্য বাড়িয়ে দিবেন। এই জন্য একটু সামনের দিকে আগিয়ে আসি, জবান করে জিকির করি আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। সামনে আসেন, সামনে আসেন, মাশাআল্লাহ, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই যে চাদরওয়ালা ভাই মাঝখানে খালি জায়গা কাছে বসে 10 গ্রাম আহমদিয়া মিফতাহুল উলুম বসন্তপুর কওমি মাদ্রাসা কর্তৃক আয়োজিত 14তম বার্ষিক ওয়াজ মাহফিলের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, সম্মানিত সাদা দাড়িওয়ালা মুরব্বী বাবারা, প্রাণপ্রিয় যুবক ভাইয়েরা, পর্দা আড়ালে শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথমই আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি অত্যন্ত দয়া করে কোরআনের মধ্যে সে জান্নাতের বাগানে শরীক হয়ে বসার মতন তৌফিক দান করেছেন। এই জন্যে জবান খুলে উচ্চ কণ্ঠে আল্লাহ পাকের আলিশান দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে কথা বলার শক্তি দিয়েছেন কে? সব কিছু দিয়েছেন কে? শরীরের সমস্ত শক্তি উজাড় করে উচ্চ কণ্ঠে আবারও সকলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 30 নম্বর পারা সূরাতুল আলাকের প্রথম 5খানা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলোকে সামনে রেখে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাকে ইখলাসের সাথে কথা বলার এবং সকলকে মনোযোগ সহকারে আমলের নিয়তে কথাগুলো শোনার জন্য তৌফিক দান করে সকলে বলি আমিন। যতক্ষণ আলোচনা চলবে শেষ পর্যন্ত বসার মতন ইচ্ছা আছে তো? মোনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? তাহলে একটা পরীক্ষা হয়ে যায়। পরীক্ষার আলামতে বোঝা যাবে আমরা শেষ পর্যন্ত কতক্ষণ থাকতে পারি। শরীরের সমস্ত শক্তি উজাড় করে একটা তাকবীর দিতে পারবেন? পারবেন ইনশাআল্লাহ? রেডি হয়ে যায়। নারে তাকবীর। এটা পরীক্ষার ফাঁসের আলামত না, মরা আওয়াজ। আপনারা মানুষ কি কম নাকি? হুনাইনের যুদ্ধের ময়দানে মুসলমানদের সংখ্যা প্রথম বেশি ছিল, কিন্তু যখন হুনাইনের যুদ্ধের ময়দানে মুসলমানদের বিজয় হয় তখন মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 13 জন, আর বেঈমান কাফিরদের সংখ্যা ছিল 30,000। তখন 13 জন সাহাবী কইল আমরা মানুষ কম, আবার অস্ত্র নাই, কাফেররা লোক বেশি, অস্ত্র বেশি, তবে আমাদের কাছে আছে এমন এক অস্ত্র বেঈমান কাফিরদের কাছে এটা নাই। আমাদের কাছে আছে নারে তাকবীর, আল্লাহু আকবার, সুবহান। 13 জন মুসলমান মিলে নারে তাকবীর, আল্লাহু আকবার আওয়াজ দিয়েছে। তখন 30,000 বেঈমান কাফেররা বলতে বাধ্য হয়েছে এখানে মুসলমান 13 জন নয়, মনে হয় 13 লক্ষ। এই রকম একটা আওয়াজ দিতে পারবেন না? গলার মধ্যে খাস থাকলে পরিষ্কার হয়ে যাবে, একটু রেডিও। সমস্ত শরীরের শক্তি উজাড় করে উচ্চ কণ্ঠে তাকবীর দিই, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, সকলে বলি আমিন। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করেছি এই আয়াতগুলো সর্বপ্রথম নবীজির কাছে নাজিল হয়। এই 5খানা আয়াত নাজিল হওয়ার পূর্বে আর কোনো আয়াত নাজিল হয়। দীর্ঘ 23 বছরের নবীজির কাছে পূর্ণাঙ্গ কোরআনুল কারীম নাজিল হয়েছে। আর সর্বপ্রথম আমার তেলাওয়াতকৃত ওই 5খানা আয়াত নবীজির কাছে নাজিল হয়েছে যেই জায়গায়, এই জায়গাটার নাম হইল জবালে নূর। খানে কাবাগর থেকে নিয়ে 6-7 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, পাথরের পাহাড়, উঁচা পাহাড়।
যে পাহাড়ের নামগুলো জাবালের মতো। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিনের বয়স যখন 40-এর কাছাকাছি, তখন থেকেই নবীজির স্বপ্নের মাধ্যমে নবীজির কাছে ওহী আসতো। এরপর থেকে নবীজির জাবালে নূর হেরা গুহার মধ্যে নবীজির ধ্যানমগ্নতায় থাকতেন মহান আল্লাহ পাকের নৈকট্য অর্জন করার জন্য। সুবহানাল্লাহ জুড়ে। এইটা সাধারণ পাহাড় না, উঁচা পাহাড়। এখন তো সৌদি বাদশাহ সহজ করে দিছে, পাথর কাটটা সিঁড়ি বানাই দিছে। এরপরও সেই পাহাড়ে উঠতে গেলে 1.5 ঘন্টা 2 ঘন্টা সময় লাগে। যখন নবীজি পাহাড়ে উঠতেন তখন কি পরিমাণ কষ্ট হইত। উঁচা পাহাড় চিঙ্গায়া নবীজি সেখানে যেতেন আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার জন্য। জোরে করে সুবহানাল্লাহ। তো নবীজি সব সময় যায়, কোনোদিন 2 দিন থাকে, কোনোদিন 3 দিন থাকে। খাবার শেষ হইলে আবার বাড়িতে আসে, হুজরা শরীফ দিয়ে খাবার নিয়ে আবার চলে যায় হেরা গুহায়। হঠাৎ করে একদিন নবীজির সাথে একজন অপরিচিত ব্যক্তির সাক্ষাৎ হয়েছে এই হেরা গুহার মধ্যে, পাথরের আড়ালে এই গুহা। সুবহানাল্লাহ। এমন এক ব্যক্তি, রসুল বলেন চেহারা দিকে তাকাইলাম, তখন আমি দেখলাম এই মাথা সপ্তম আকাশের উপরে। না সুবহানাল্লাহ কইবেন কেন? বোঝা যায় সুবহানাল্লাহ হইতে হইতে ভিতর খালি গেছে। একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ। রসুল কল নিচের দিকে তাকাইলাম, তো তাকাইয়া দেখি পায়ের গোসা জমিনের 7 তবক নিচে। সুবহানাল্লাহ জোরে। বিশাল আকৃতির ব্যক্তি। এর আগে এই ব্যক্তির সাথে নবীজির দেখা হয় নাই। তো লক্ষ্য করিয়া দেখেন, আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন, মুসলিম শরীফ উল্লেখ করেছেন যে রসুল বলেন আমার চোখের সামনে রেশমি একটা কাপড় ওই ব্যক্তি তুলে ধরছে। রেশমি কাপড়ের মধ্যে লেখা আমার তেলাওয়াতকৃত 5খানা আয়াত। সুবহানাল্লাহ জুড়ে। যেই ব্যক্তি এসেছেন এই ব্যক্তির নাম হইল ফেরেশতাকুল সম্রাট হযরত জিবরাইল। সুবহানাল্লাহ। জিবরাইল নবীকে পরিচয় দিতেছে না, পরিচয় না দিয়া রেশমি কাপড়ের লেখার দিকে ইশারা দিয়ে বলতেছে ইকরা, আপনি পড়ুন। ইকরা, আপনি পড়ুন। রসুল কয় মা না বিকরা, আমি পড়তাম পারি না। রসুল বলেন 3 বার আমারে কইছে ইকরা ইকরা ইকরা, আমি পারি না। যেই মাত্র 3 বার হয়ে গেল, রসুল বলেন জিবরাইল আমাকে সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিছে। চাপ দেওয়ার সময় এত কষ্ট হয়েছে, এত জোরে চাপ দিছে, আমার শরীরের প্রতিটা পশমের গোড়ায় গোড়ায় ঘাম বের হয়ে গেছে। এটা জিবরাইলের জাতার চাপ না, এটা হলো ওহী নাজিল হওয়া। কোরআনের একটা লোক, কোরআনের একটা ওজন আছে, কোরআনুল কারীমের একটা পাওয়ার, একটা ওজন আছে। হাদিস শরীফের মধ্যে এসেছে কোন সময় যদি ওহী নাজিল হইত, এই সময় যদি নবীজি উটের মধ্যে বসা থাকতেন, তো ওই সময় উট ওহীর ওজন সহ্য করতে না পেরে নবী থাকতেন তো উটের মধ্যে বসা, এই অবস্থা ওহী নাজিল হইত, তখন উট দাঁড়ানো থেকে মাটির মধ্যে বসা যাইত। সুবহানাল্লাহ। রসুল বলেন আমাকে যখন চাপ দিছে আমার শরীর ঘামে গেছে। চাপ দেয়া বলতেছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন আপনার রবের নামে। এতক্ষণ কইছে পড়ুন, রসুল কয় পারি না। যখন বলছে আপনি পড়ুন আপনার রবের নামে, তখন রসুল বলেন অটোমেটিক আমার জবান দিয়া মহান আল্লাহ সূরাতুল আলাকের প্রথম 5খানা আয়াত বের করেছে। রবের নামে বলুন। কার নামে? আরো জোরে কন। রবের নামে। আর এর আগে খালি পড়েন, কিতা পড়তাম, দুনিয়ার কোনো ভরা তো আমার সাথে সম্পর্ক নাই। কথা কোন ঠিক কিনা? কি হরুন দুনিয়া, কি ভরা
দুনিয়া যে হাড্ডি মাটির ডিম খারা দুইটা সেই মাটি ভারে ডিম এতে কোনো হরইল এরকম কবিতা আছে না হাড্ডি মাটির ডিম তাদের মাথায় খারা দুইটা সিম তারা মাঠে ভারে ডিম কবিতা কোনো অর্থ আছে আপনারাই জবাব দেন আপনার তো সুনামগঞ্জের মানুষ এটা সহজে বুঝবেন হাঁস মুরগি তো আপনার দেশে বেশি যারা ডিম দেয় তারার মাথা সিং আসেনি তা আপনার ছেলে কিতা শিখছে যারা সিং আছে তারা ডিম দেয় এই কথার সাথে কোনো বাস্তবে মিল আছে কোরআনুল কারীমের আলিফ বা থেকে নিয়ে মিনাল জিন্নাতি ওয়ান নাস পর্যন্ত কোন অক্ষর কোন আয়াত মহান আল্লাহ অনর্থক সৃষ্টি করেন নাই প্রতিটা অক্ষর প্রতিটা হরফ প্রতিটা আয়াত দুনিয়াবাসীর মুক্তির জন্য জাহান্নাম থেকে মুক্তির জন্য এই জাতির কল্যাণের জন্য আল্লাহ নাজিল করেছেন কথা কোন ঠিক কিনা জিবরাইল যখন কইছে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক আপনি পড়ুন রবের নামে যিনি আপনাকে সৃষ্টি করছেন সুবহানাল্লাহ দিলেন রাসূল তখন আমার জবানটা পাঁচখানা আয়াত ধরে আছে এর পরেই রাসূল বলেন এর পরেই তাকে দেখি যেই ব্যক্তি এসেছিলেন এই ব্যক্তির কোথা যেন চলে গেছে রাসূলের শরীরে কম্পন শুরু হয়ে গেছে জ্বর উঠে গেছে এমনি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন হেরা গুহা থেকে খানে কাবা ঘরের দিকে নবীজি রওনা হয়ে গেছেন নবীজি বলেন হেরা গুহা দিয়ে বের হইয়া আমি যখন হেঁটে হেঁটে বাড়িতে যাই সামনে যত পাথর পড়েছে প্রতিটা পাথর আমাকে সালাম দিয়েছে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বলেন পাথর আমাকে সালাম দেয় গাছের পাতা আমাকে সালাম দেয় এই পৃথিবীর সব মাখলুক যেভাবে আমার আল্লাহকে চিনত ঠিক তেমনি ভাবে পৃথিবীর সব মাখলুক আমার নবীকেও চিনে সুবহানাল্লাহ এমন কোন মাখলুক নাই যে মাখলুক আমার আল্লাহ চিনে না এমন কোন মাখলুক নাই রে যে মাখলুক আমার নবীকে চিনে না এই জন্য নবীজি বলেন আমি যখন হেঁটে যাই আমার সামনে যত বৃক্ষ পড়েছি প্রতিটা বৃক্ষের জবান থেকে সালাম বের হয়েছে প্রতিটা পাথর আমাকে উদ্দেশ্য করে সালাম দেয় নবীজির শরীর মোবারকে কম্বল শুরু হয়ে গেছি নবীজির শরীরে প্রচন্ড জ্বর উঠে গেছে নবীজি ঘরে গেলেন হুজরা শরীফে গেলেন নবীজির মাক্কি জীবনের হুজরা ছিল ওখানে কাবা ঘরের কাছে আল্লাহর নবী রাহমাতুল্লাহ হুজরা শরীফের সামনে গিয়ে ডাক দিলেন ও খাদিজা জম্মিলুনি এ খাদিজা আমাকে কম্বল দ্বারা আবৃত্তি করো আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা কম্বল নিয়ে নবীজিকে আবৃত্তি করে দিলেন মা খাদিজাতুল কুবরা বলেন আমি তাকিয়ে দেখি নবীজির চেহারা মোবারক লাল হয়ে গেছে শরীর থেকে ঘাম ঝরতেছে নবীজি বলেন খাদিজা প্রতিদিন আমি আর গুহার মধ্যে যাই কোন মানুষের সাথে আমার সাক্ষাৎ হয় না গো একা একা আমি আল্লাহ রাব্বুল আলামিনের ধ্যানমগ্নতায় থাকি কিন্তু আজকে কে যেন এসেছিলেন আমাকে চাপ দিয়া চলে গেছে পরিচয় দিলেন না ও খাদিজা মনে হয় আমি বেশি দিন বাঁচতাম না খাদিজা গো মনে হয় কোন জিন্নাত আমার লাগাল হয়েছে আম্মাদান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন হে আবুল কাসেম আপনার এত সুন্দর চরিত্র
আপনি কোনোদিন কোনো মানুষকে ধোঁকা দেন নাই, কোনো মানুষের সাথে খারাপ ব্যবহার করেন নাই, কাউকে কোনোদিন আঘাত দেন নাই, আমানতে খেয়ানত করেন নাই। আপনার মতন এত সুন্দর আখলাকওয়ালা ব্যক্তিকে কোনোদিন কোনো জিন্নাত ক্ষতি করতে পারে না। একজন স্ত্রী স্বামীর চরিত্রের প্রশংসা করতেছে, এটা সাধারণ কথা না। একজন স্ত্রী স্বামীর প্রশংসা করা এটা সাধারণ কথা না। আমরা দেশের স্ত্রীরা জামাই যখন গেছে সুনামগঞ্জ, তো বউয়ের দোয়া করতেছে, আল্লাহ ডিস্ট্রিক্ট সাক্ষাৎ তোলে ভালো নই কথা ঠিক নেই। আর আমরাও খাস লোক বালাম না, সাক্ষাৎ তোলে ভালো যা মরতো, এটা হয়ে যে আমরাও খাস লোক খারাপ কথা কোন ঠিক কিনা। বোর তেল দিত না, কিরিম দিত না, বেড়ে চুল আড় হয়ে গেছে, শ্যাম্পু দেয় না, এইরকম কিছু কিফটা জামাই নাই। আরো দূরে এইরকম যদি কিফটা জামাই থাকে, মা বোনদেরকে বললে যায়, হে মা বোনরা শুনেন, যদি আপনার স্বামী আপনার সৌন্দর্যের জন্য ক্রিম দেয় না, তেল দেয় না, শ্যাম্পু দেয় না, নতুন নতুন কাপড় কিনা না দেয়, বলে জামার চেখা চুরি হইলে নিয়ে কিনে আন্না লিগেন কোনো গুণ হইত না। আজকে বেরটান তোকে হুজুরে খুঁজে গেছে, কোনো গুণ হইত না। কেন? এটা তার হক, এটা তার পাওনা, এটা তার অধিকার, আপনি আদায় করছেন না কেন কথা বলছে কিনা। এখন আপনারা বলতে পারেন হুজুর খালি মহিলা হকে রায় দাগাইলেন, আমরা কি তা জ্বালা নাই? হ্যাঁ, যদি উল্টা বউ কোনো জামাইয়ে হয়, কিছু উল্টা বউ আছে না, আসেনি? জামাইয়ে গড়ে গিয়া কইল আমার বাঁক লিয়া দেয়, তখন বেটে উঠতে হয় তোমারা তো ঠাটা করছে। এইরকম কিছু বেটে না জানা, এরকম যদি কোনো গরম বউ কেউ পায়, সবুর করতে পারে, মহান আল্লাহ তাকে সম্মানের জীবন দান করবে। কষ্টিত আছে, কষ্টিত আছে। আল্লামা আবুল হাসান কারখানি রহমতুল্লাহ আলাইহ বড় আলেম ছিলেন, বড় বুজুর্গ। বউ হইলেছে উল্টা, বেটা বড় আলেম বড় বুজুর্গ, বউ গরম। একদিন হুজুর গেছে গা বাহিরে, পাহাড়ে লাগতো, এই সময় কিছু লোক আছে হুজুর কাছে মুড়ি দিত। তো আয়া ডাক দিল, আল্লামা আবুল হাসান কারখানি গড়ে আসেনিও। গড়ের ভিতর থেকে একজন মহিলা কর্কশ কণ্ঠে জবাব দিছে, তোমরা কোত্থেকে এসো? লোকেরা কয় আমরা তো আইসি হুজুরের কাছে মুড়ি দিতাম। তো বেটে তোমার তোমরা আর ফির হয়েছে না, এর কাছে কি আছে তোমরা এসে তার কাছে এটা ও চিনি পাইছে না শোনো, কিন্তু আজকে চিনি নাই। লোক দেখেন এর কাছে কি আছে, লোকেরা কয় না, দূর থেকে শুনলাম কি আর বেটে হয়, বেটির কথা তো বোঝা যায়, বেটা ফিরি বদলের কথা, বেটা মানুষ মিশে। লোকেরা যাইতেছে গা, রাস্তার মধ্যে হয়েছে একজন মুরব্বী। মুরব্বী এদেরকে দেখে হইল তোমরা চেহারা বড় বেজার দেখা যায়, বিষয় কি? চাষা ইসলাম হুজুর কাছে মুড়ি দিতাম, কিন্তু বেটা বউয়ের কথা তো বুঝলাম বেটার মধ্যে কোনো সমস্যা আছে। এমনি ওই মুরব্বী হইল না, তিনি আল্লাহর অলি, এর মধ্যে কোনো সন্দেহ নাই। বউ হইলিছে করো, তোমরা যেহেতু আইসো হুজুরের কাছে মুড়ি দিবা, এই রাস্তা দিয়ে যা। হুজুর এখন বাড়িতে আইবার সময় হয়ে গেছে, হুজুর প্রতিদিন পাহাড়ে লাকড়ি কাটতে যায়, তোমরা এই রাস্তা দিয়ে যাও। তো রাস্তা দিয়ে গেছে, গিয়া দেখে আল্লামা আবুল হাসান কারখানি রহমতুল্লাহ আলাইহ বাগের মধ্যে সোয়ার হইয়া বাড়ির দিকে আইতেছে। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখে এখন না বেটা বলি, বাঘের মধ্যে বই আইতেছে, এটা সাধারণ না, বেটা বলি সামনে যাইতেছে। যখন ওনার ওয়াইফের কথা তারার স্মরণ হয়েছে, সামনে না গিয়া পিছিয়ে গেছে, একবার আগা একবার হচ্ছে। তাদের আগবানি ভীষণে দেখে আল্লামা আবুল হাসান কারখানি রহমতুল্লাহ আলাইহ বললেন, তোমরা মনে হয় আমার কাছে আইবার আগে আমার বাড়ির কাছে লেগে জি হুজুর ইদার জিনিস মানুষের গড় রাখে। তিন কথা কইলি তো শেষ, চল বাড়িতে যাই। বাড়িতে গেল,
গিয়া ডাক দেখো, এই বেগম সাহেব আমার মেহমান তো তোরই মেহমান, একটু খাবারের ব্যবস্থা কর না। উনার ওয়াইফের দমক দেখো, তোমার মেহমান তুই বললে খাও। লোকেরা কই না, এত বড় বুজুর্গের মুখে মুখে তর্ক। হুজুর এটার আজকে তারা আপনারা আজকে বিয়া হরাই, আপনার তো কোনো ইজ্জত নাই। হুজুরে কয় শোন, আমারও মন চায় তালাক দিতে, তালাক দিই না দুই কারণ। এক নম্বর, আমি যদি তালাক দিয়ে দেই, আল্লাহ পাক যদি হাসরের মাঠে কয় আবুল হাসান এত সব নিয়ামত দিলাম, বউ না একটা ফসা দিলাম, সবুর করলে না? সুবহানাল্লাহ যদি বলবেন না, এই জন্য সবুর করতেছি। দুই নম্বর হইল, এইটা তো এখনো জোয়ান আছে, তালাক দেয়া দিলে আর একটা বিয়া বইব। এইটার যে আচরণ, কোন মাথা গরম জামাই হইব, আর তারা আচরণে এইটারে বাইরেতে বাড়িতে বর্তা বানাইব। দরকার নাই এটা বর্তাবার, আর দরকার নাই আরেকজন আমার ভাই কষ্ট পাবো। আমি সবুর করতেছি। সবুর করার কারণে মহান আল্লাহ আমাকে তো সম্মান মর্যাদা দান করছে। এক বউ আমার কথা না শুনলে কি হইল, জঙ্গলের বাঘ পর্যন্ত আমার কথা শুনতে বাধ্য। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আবুল কাসেম, আপনার মতন সুন্দর চরিত্রওয়ালা ব্যক্তিকে কোনোদিন কোনো জিন্নাত ক্ষতি করতে পারে না। একজন স্ত্রী স্বামী চরিত্রের প্রশংসা করে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার কথা শোনার পরও নবীজি শান্ত হয় না, নবীজি বড় পেরেশান। এমনি আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা নবীজিকে নিয়ে গেলেন তাওরাত কিতাবের বড় আলিম, যার নাম ওয়ারাকা ইবনে নওফাল। উনার কাছে নিয়ে গেলেন। ওয়ারাকা ইবনে নওফাল, শুনুন আমার স্বামীর বক্তব্য। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হেরা গুহার বক্তব্য শুনিয়ে দিলেন। কে যেন আইলো, আমাকে চাপ দিল, কি শুনিয়া গেল। এমনি নবীজির বক্তব্য শুনিয়ে তাওরাত কিতাবের আলেম ডাক দেখায়, ওগো মুহাম্মদ, তাওরাত কিতাব যদি সত্য হয়ে থাকে, তাহলে যিনি এসেছিলেন তিনি সাধারণ কেউ না, তিনি হলেন ফেরেশতা কুল সম্রাট হযরত জিবরাইল। যার কাছে এসেছেন তিনি অসাধারণ ব্যক্তি না, তিনি হলেন রাহমাতুল লিল আলামিন। আজ থেকে আপনি শুধু মুহাম্মদ নয়, আজ থেকে আপনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুহাম্মদ, আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আজ থেকে নবুয়তের দায়িত্ব দিয়ে দিয়েছেন। এখন আপনার মিশন হইল লা ইলাহা ইল্লাল্লাহ, জুরে জুরে লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুহাম্মদ, আপনার মিশন হইল, দায়িত্ব হলো মানুষকে কালেমার দাওয়াত দেওয়া। আপনি মানুষকে কালেমার দাওয়াত দিন। এমনি আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম কালেমার দাওয়াত দিলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা। নবীজি বলছেন, খাদিজা
তোমার কাছে আমি প্রথম কালেমা দাওয়াত দিলাম, তুমি গ্রহণ করে ফেলো। এমনি আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দেরি করলেন না, কোনো প্রশ্ন করলেন না, বিনা প্রশ্নে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। রাসূল ডাক দেখায়, খাদিজা এত সহজে কোন স্ত্রী স্বামীকে মানতে রাজি না, কোনো প্রশ্ন করলে না, দেরিও করলে না, গ্রহণ করে নিলে যে এত সহজে তোর স্ত্রী স্বামীকে গ্রহণ করে না। যত ফির আছে, হাজার হাজার মুরিদের অভাব নেই, কিন্তু খোঁজ খবর লইয়া দেখেন কয়জনে বউরে মুরিদ করতে পারছে। ইনুয়ে সব ধরাত, এই বাহিরে এমপি মন্ত্রী, কিন্তু বউয়ের কাছে সবাই ধরা। কথা কোন ঠিক? কিন্তু এত সহজে বেটি মানতে রাজি না। এক শিষ্যাপ বউকে বুঝাইতে পারে না, মানাইতে পারে না। বেড়া যে কেরামতি আছে, বুজুর্গে আছে। একদিন আল্লাহর ওলি চেষ্টা করলো কেরামতির মাধ্যমে উড়ারে বুঝাই। একদিন ওনার বউ উঠানের মধ্যে কাজ করে, আর আল্লাহর ওলি ফাঁকির মতন উড়াল দেখেছে গা। কিছুক্ষণ হরাইছে বউয়ের কাছে, বউ এটা দেখো খালি হির হির কও, এই যে ফাঁকের মতন একবার গেছে উড়াল দেয়া, আল্লাহ এইরকম একটা কেরামতি দেখায়। তখন বেড়া কয় এটা তো আমি শিখি। তখন বউয়ে কয় এই জন্য দেখছি যাওয়ার সময় ক্ষমতা খুব বাঁকা আছে, সুদাই তো হচ্ছে। এত সহজে বউ মানে না। 3 জায়গায় বেশি সম্মান পাওয়া যায় না। 1 নম্বর, মা বাবার কাছে বেশি দাম পায় না। যত বড় শিক্ষিত হয় হ্যাঁ তো আমার ফুলা। কথা কোন ঠিক না? 2 নম্বর জায়গা হইল নিজের গ্রাম, বড় শিক্ষিত, কিন্তু হঠাৎ করে ভাবলিকে কইব ও আপনি আমাকে বলবে না আমি কালেমা গ্রহণ করব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন খাদিজা তুমি জানো নাকি? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, আল্লাহ নবী আমি আজকে কি জানি আপনি যে আমার কাছে সর্বপ্রথম কালেমা দাওয়াত দিবেন। সুবহানাল্লাহ। জোরে কোন খাদিজা কেমন জানলে? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আল্লাহর নবী আমি একদিন ঘুমের মধ্যে স্বপ্নে দেখলাম আকাশে পূর্ণিমার চাঁদ আমার কুলের মধ্যে উদয় হয়ে গেছে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তাওরাত কিতাবের আলেমের কাছে গেলাম। তাওরাত কিতাবের আলেম আমার স্বপ্নের কথা শুনিয়া ডাক দেখায়, ওগো খাদিজা ভাগ্য ভালো, কপাল ভালো, এটা সাধারণ স্বপ্ন নয়, ও এটা আকাশের পূর্ণিমার চাঁদ নয়, এটা হইল আমেনার পূর্ণিমার চাঁদ। নবী হইয়া সর্বপ্রথম তোমার কোলেই উদয় হবে। হুজুর আমি আগ থেকে জানতাম, এই জন্যে আমি বিনা বসনিক কালেমা বইরা মুসলমান হয়ে গেছি। জোরে করুন সুবহানাল্লাহ। এই সূরা আলাকের প্রথম 5খানা আয়াত নাজিল হওয়ার পরেই আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহাকে নবীজি কালেমা দাওয়াত দিয়েছেন। এর পরে অনেক দিন হয়ে গেল, ওহী আসতেছে না, কোরআনের কোনো আয়াত আসতেছে না, ওহী নাজিল হচ্ছে না। কিন্তু 5খানা আয়াত যে নাজিল হইল এর একটা মজা লাগে গেছে। নবীজি বারবার এই 5খানা আয়াত তেলাওয়াত করেন। কোরআনের একটা মজা আছে না নাই? আর একটু জোরে কোন, কোরআনের মজা আছে না নাই? এই দুনিয়ার জমিনে কত রং বেরঙ্গের গান শুনলাম, আইসে আর গেছে, শুনছেন না? সেদিকে যাই সেদিকে শুনলাম কয়েক বছর আগে বন্ধু আমার বাড়ির সামনে দিয়ে বউ লিয়ে হাঁটতে যায়, বুকটা আমার হাঁটতে যায়। এখন এই গানের মজা আসেনি? কয় বাদ দে এটা ঘুরে নিয়ে গেছি। কথা কোন ঠিক কিনা? এরপরে শুনলাম চাইলাম যারে ভাইলাম না তারে। এরপরে শুনলাম কলজা বিত্তে কাটতে রাখবো তোরে, ও বন্ধুরে। এরপরে শুনলাম ফতিরাতে জায়গা থেকে তোমার আশা। এরপরে শুনলাম মধু হই হই বিষ খাওয়াই না। এরপরে শুনলাম যেদিকে যাই এদিকে শুনি খাসা বাদাম। এখন মজা আসেনি তা শেষ। কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহর কোরআন ১৫০০ বছর আগে নাজিল হয়েছিল, আজও কোরআনের মতো কমে নাই। কিয়ামত পর্যন্ত কোরআনের মতো
যে একটা দৃষ্টান্ত দিই, ছোট্ট একটা সূরা, সূরা ফাতিহা, আলহামদুলিল্লাহ সূরা। এটা যে কত হাজারবার শুনছেন হিসাব আছে। মসজিদে গেছেন, ইমাম সাহেব আল্লাহু আকবার কইয়েই সূরা ফাতিহা শুরু করে। আর এই সূরার মধ্যে এত মজা, শুনতে 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 আজ পর্যন্ত কোনো মুসল্লি ইমাম সাহেবকে কইল না, ও ইমাম সাহেব এই সূরা প্রত্যেকদিন শুনতে শুনতে আর ভালো লাগে না, বদলে হইলে কইছে। কেন কয় না? মজা আছে। কথা কোন ঠিক কিনা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যতই শুনবেন ততই মজা, বরং এক একজনের কণ্ঠে এক এক রকমের মজা। সুবহানাল্লাহ জুড়ে গান। আপনাদের গ্রামের ইমাম সাহেব তেলাওয়াত আলহামদুলিল্লাহ সূরা, এটা এক মজা। সুনামগঞ্জ গেছেন শহরে, এটা আরেক মজা। ঠিক নেই? গেছেন ওই বন্দর বাজার, উন্নত স্পিকার, সাউন্ড সিস্টেম ভালো, আরো মজা। গেছে বাইতুল মুকাররম, আরো উন্নত স্পিকার, সাউন্ড সিস্টেম ভালো। আর ইমাম সাহেব তো দেখতে রাখছে। আজকে ইমাম সাহেব রাখছিল যে কত পরীক্ষা নেই, কত হিটা শুকানা লম্বা, পাঞ্জাবি গোল না খাড়া। আবার ইমাম সাহেব হাঁটতে গেলে কোন দিকে তাকায়, কোন চানা সুজা। কথা এখন ঠিক কিনা? কত রকমের পরীক্ষা। বাইতুল মুকাররম গেছে, গাদে আরো মজা। এরপরে উমরা করতে গেছে বা হজ করতে গেছে মক্কা মদিনা, ইমাম সাহেবের কণ্ঠে খানে কাবা করে ইমাম সাহেব যখন আলহামদুলিল্লাহ সূরা পড়ে, আমি যখন গেলাম হারাম শরীফে, তখন ইমাম সাহেব কণ্ঠে যখন তেলাওয়াত শুনছি আলহামদুলিল্লাহ সূরা, তখন বুঝছি মনে হয় আজকে প্রথম শুনছি এত মজা। কুরআনের একটা মজা আছে, কিন্তু নবীর কাছে তখন ওই আইতেছে না। সূরাতুল আলাকের ৫খানা আয়াত জলদি শোনা গেল, আর আয়না কেন মজা লেগে গেছে। দীর্ঘদিন পরে ওহি আবার নাজিল হওয়া শুরু হয়েছে। দুই বর্ণনা, একটি লোক প্রায় ১.৫ বছর, আরেকটি লোক প্রায় ১ বছর পরে আবার ওহি নাজিল হয়েছে। এখন যাইল, আসার পরে নির্দেশ হয়েছে আপনি কুরআন তেলাওয়াত করতে থাকেন, আমি আল্লাহ কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই জাতির চরিত্রের পরিবর্তন ঘটাবো। জোরে করে সুবহানাল্লাহ। মানুষের কলবের মধ্যে যত রোগ আছে, আমি আল্লাহ কুরআনের মধ্যে রোগের চিকিৎসার ব্যবস্থা রাখছি। কলবের রোগ, খালি সর্দি খাসির রোগ না, কলবের মধ্যে কিছু রোগ আছে। কথা কোন ঠিক কিনা? চুরি করার রোগ, ডাকাতি করার রোগ, জিনা করার রোগ, এটা মানুষের তাকে কলবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কুরআনে বলছেন আমি আল্লাহ মানুষের কলমের মধ্যে যত রোগ আছে সব রোগের ঔষধ মেডিসিন এই কুরআনের মধ্যে রাখছি। রাসূল আপনি তেলাওয়াত করুন। সুবহানাল্লাহ জুড়ে। এখন রাসূল যখন তেলাওয়াত করে তখন কাফেররা কয় মুহাম্মদ এটা শিখলো কেমনে? কোনোদিন তো কুরআন, কোনোদিন তো লেখাপড়া করছে না, কোনো প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই, পৃথিবীর কোন নবী রাসূল দুনিয়ার কোন প্রতিষ্ঠানে লেখাপড়া করেন নাই। সব নবী রাসূলের সিনার মধ্যে মহান আল্লাহ ইলমে ওহীর জ্ঞান ডাইরেক্ট ঢুকিয়ে দিয়েছেন। জুড়ে কোন সুবহানাল্লাহ। কাফেররা কয় মুহাম্মদ শিখলো কেমনে? সবাই যখন কয় মুহাম্মদ শিখলো কেমনে, এটা কবিতা লাখন শোনা যায়। তখন আবু জাইল্লার নীরব। আবু জেল বুঝত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্য। জুড়ে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ বুঝত, কিন্তু মানে নাই। বুঝতো যে দুই একটা ঘটনা কই। একদিন আল্লাহর হাবিব খানে কাবাগরের কাছে একটা জায়গা আছে, যেই জায়গার নাম হইল হাতিমে কাবা। এটা বড় মকবুল একটা জায়গা। এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করলে এই দোয়া ডাইরেক্ট আল্লাহর দরবারে কবুল হয়। এই জায়গার মধ্যে নবীজি প্রায় সময় বসা থাকতেন, কোন সময় দাঁড়াইয়া দাঁড়াইয়া আল্লাহর ঘরকে সামনে রেখে তেলাওয়াত করতেন। তো একদিন নবীজি তেলাওয়াত করতেছেন আর কাফির শূন্য তেলাওয়াত শুনতেছে, কাফির শুনতেছে। রাসূলের তেলাওয়াত তো মজা। সুবহানাল্লাহ জুড়ে কর। তো কাফিরটা শুনতেছে, নবীজি পড়তেছেন।
الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة কাফির শুনে কয় মোহাম্মদ হাক্কা 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 ইতা কিতা কয় কবিতার মতন শোনা যায় এই কবিতা শিখলো হবে কোরআনুল কারীমের অনেক সূরা আছে অনেক আয়াত আছে ছন্দ মিলাই কবিতার মতন সুবহানাল্লাহ জুড়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান শেষ একটা মিল আছে কবিতার মতো যেরকম সুবহানাল্লাহ আরেকটু শুনেন والشمس وضحاها والقمر إذا تلاها والنهار إذا جلاها والليل إذا يغشاها والسماء وما بناها একবার হুরা সুরা শেষে হা 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 একটা কবিতার মতন সুন্দর মিল যেটা করে সুবহানাল্লাহ এই জন্য কাফিরের তেলাওয়াত শুনে কয় মুহাম্মদ কবিতা শিখলো কেমনে তখন নবীজির জবান দিয়া আল্লাহ পাক একটা আয়াত বের করে দিয়েছে সুবহানাল্লাহ জুড়ে ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম এটা কোন কবির জবান দিয়ে কথাগুলো বের হচ্ছে না একজন সম্মানিত রাসূলের জবান দিয়া এই কথাগুলো বের হচ্ছে যেরকম সুবহানাল্লাহ তখন সেই কাফের বলছে মনে হয় কোন কবি কোন সাহিত্যিক মোহাম্মদকে লেখিয়ে দেয় আর মোহাম্মদের কণ্ঠের আওয়াজ বলো মোহাম্মদ সুর দেয় নাউজুবিল্লাহ জুড়ে বল তখন আরেকটা আয়াত নবীজির জবান দিয়ে বের হয়েছে ওয়ামা হুয়া বিকাউলি শাইর قليلا ما تؤمنون এটা কোনো শায়রের কথা না কোনো কবির কথা না তখন সেই কাফের কয় আমি তো মনে মনে বলছিলাম কবি মনে হয় আমার মনের কথা মোহাম্মদ জানলো বললে তাহলে মোহাম্মদ গণ হইয়া গেছে গা জ্যোতিষ নাউজুবিল্লাহ জুড়ে কয় আয়াত নাজিল হইছে ولا بقول كاهن قليلا ما تذكرون এটা কোনো কাহিন কোনো জ্যোতিষ বা কোনো গণকের কথা না তখন সেই কাফের বলছে জ্যোতিষের কথাও না গণকের কথাও না কবির কথাও না সাহিত্যিকের কথাও না তাহলে কার কথা এটার জবাব দেওয়ার জন্য মহান আল্লাহ আরেকটা আয়াত নাজিল করছেন জোরে করে সুবহানাল্লাহ তানজিলুম মির রাব্বিল আলামিন গোটা পৃথিবীর পাল্লেওয়ালা কে আর একটু যেরকম কে আল্লাহ পাক জবাব দিলেন গোটা পৃথিবীর পাল্লেওয়ালা যিনি সেই আল্লাহ পাকের পক্ষ থেকে এই কথাগুলা নাজিল হচ্ছে তখন সেই কাফের দূর মাইরা গেছে গা আবু জেলের কাছে আবু জেল সাহেব মুহাম্মদ সত্য নবী যা তেলাওয়াত করে যা ফরতাছে এগুলা কবি না এগুলা কোনো কবিতা না এগুলা নিশ্চয়ই আল্লাহ প্রদত্ত কথা তখন সেই আবু জেল হয় তুই আজকা বুঝছত বলে জি আমি তো আগ থেকে জানি মুহাম্মদ সাধারণ ব্যক্তি
সুবহানাল্লাহ জুড়ে তুমি মানেন না কেন? মুহাম্মদকে গ্রহণ করেন না কেন? মুহাম্মদের কোরআন যে ইসলাম এসেছে গ্রহণ করেন না কেন? আবু জেহেল তখন কয় গ্রহণ করলে তোমার ক্ষমতা থাকে না, ক্ষমতা জায়গা। কথা কোন ঠিক কিনা? এইরকম এখনো অনেক নাস্তিক মুরতাদ এই পৃথিবীতে আছে, তারাও জানে কওমি মাদ্রাসা জঙ্গি তৈরি করে না। কথা কোন ঠিক কিনা? তারাও জানে কোরআন সন্ত্রাস তৈরি করে না, তারাও জানে ওলামায়ে কেরাম সন্ত্রাস না, তারাও জানে দাড়ি টুপি জঙ্গিবাদের আলামত না, তারাও জানে হক্কানি আলেম কওমি মাদ্রাসা তৈরি করে। এরপরও মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে কেন? মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে কথা বলে কেন? দাড়ি টুপির বিরুদ্ধে কথা বলে কেন? কওমি আলেমদের বিরুদ্ধে কথা বলে কেন? পরিষ্কার ভাষায় বলে দিচ্ছি, এদের শরীরের মধ্যে আবু জেহেলের রক্তের ছিটা আছে। ঘরে ঘরে ঝাড়ো, ঘরে ঘরে ঝাড়ো। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। আবু জেহেল বুঝতো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য, কুরআন বুঝতো সত্য, মানছে না। একটা ঘটনা শুনে, রসুলকে মাইরা লইব ষড়যন্ত্র করছে। রসুলকে মারা এত সোজা, এত সোজা। আল্লাহ পাক আয়াত নাযিল কইরা কইছে, হে রাসূল, আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা, জুবায়ের এদের পাহারাদার আপনার প্রয়োজন নাই, আমি আল্লাহ হইলাম আপনার 24 ঘন্টার পাহারাদার। যেই জায়গায় আল্লাহ রসুলে পাহারা দেয়, আবু জেহেল মাইরে লইব, মাইরে লইব। কেমনে মারবো? রাস্তার মধ্যে গর্ত খনন করছে, গর্ত খনন হইরা সম্ভব পাঠাইছে, গিয়া হইবা আমি অসুস্থ। রসুল যখন অসুস্থ শুনবো, মুহাম্মদের চরিত্রওয়ালা, আখলাকওয়ালা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ ব্যক্তির খেদমত করে, জোরে কন্যা সুবহানাল্লাহ। যখন শুনবো আমি একজন মুরব্বী অসুস্থ, দূর মারবো, অন্ধকার, গর্ত দেখতো না, গাথার মধ্যে ভরে দিব। গাথার মধ্যে ভরলে উঠতে হতো না, তখন আমরা সাপ মারি দিয়া মারে নেব। রসুল তো গাথার খবর জানেন না, কিন্তু দেখতেছে কে? আরো জোরে কোন কে? আল্লাহ পাক ফাটাইছে জিবরাইলে, এই জিবরাইল গাতার সামনে তুমি দাঁড়াই থাকো। রসুল যখন সম্ভব হয়ে আইতেছে, এমনি গাতার কাছে গিয়া দেখে জিবরাইল দাঁড়াই দিছে। সুবহানাল্লাহ জুড়ে গেল। নবীজি ডাক দেখো, জিবরাইল এই জায়গায় তুমি কি করো? জিবরাইল বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আপনি আর সামনে আগিয়েন না, সামনে গাতা। গাতা করতে হইলো যে আবু জেহেল অসুস্থ না, এ অভিনয় করতেছে, অভিনয় করে। রসুল বুঝা লেগেছে, রসুল বুঝা বাড়িতে জায়গা। আবু জেহেলের কাছে সম্মান গেছে যে আপনার ভাতিজা মুহাম্মদ, উনি বুঝা লেগেছে, আপনি যে ভাবতেছেন বুঝা লেগেছে। তখন নবীজি পিছনে দৌড়তেছে, শাক দিয়া মাছ দেখার জন্যে পিছনে দৌড়ায়। আমাদের সমাজও শাক দিয়া মাছ দেখার অভ্যাস কিছু নেতা নেত্রীর আছে। কথা কোন ঠিক কিনা? ক্ষমতা পাইলে কয় পর্দা লাগতো না, কোরআন লাগতো না, আসেনি যখন। আর ক্ষমতা যাইবার আগে বাপরে বাপ মাথায় হচ্ছে, হাতে তসবি বোঝা যায় রাবে চুরি। কথা কোন ঠিক না? এইরকম কিছু মানুষ আছে, শাক দা মাছ ডাকে। তো আবু জেহেল রসুলের পিছনে দৌড়তেছে, সামনে যে গাথা ছিল আল্লাহ দিয়ে চাষারে বুলাইয়া, চাষা পড়ছে গাথার মধ্যে। কর্মীরা শূন্য আইসে, লম্বা লম্বা রশ্মি লইয়া নেতারে উঠে 20 নম্বর রশ্মি ছাড়ছে, 1 জায়গা বাকি। আল্লাহ ডাক দেখো, এই জমিন আমার নবীর বেয়াদবকে ছাড়বে না আমার অনুমতি ছাড়া। সুবহানাল্লাহ জুড়ে কর। 1 জায়গা বাকি, ওই 100 হাত জোড়া দে। 100 লম্বা রশ্মি জোড়া দিয়া ছাড়ছে, 1 জায়গা বাকি। 1000 হাত জোড়া দিছে, 1 জায়গা বাকি। দেখবেন শহর বন্দরে গেলে মার্কেটের দোকানে লেখা থাকে আজকা নগদ খালকা বাকি।
দেখছেন কোনোদিন শহরে লেখা যায় আজকে নগদ হালকা তুই এক ব্যাগ কল গ্রাম থেকে গেছে কিন্তু গা দেখে আজকে নগদ হালকা আজকে কিনতাম না হালকাই মো বাকি নেই মো তো আগামীকালও গিয়া দেখে আজকা নগদ হালকা আজকেও লেখছে তো নিতাম না হালকে নিব তো তৃতীয় দিন গেছে গিয়া দেখে লেখা আজকে নগদ হালকা বাকি আচ্ছা আপনারা জবাব দেন এই ব্যাগ কলে দোকানের বাকি লাগাল কিয়ামতের আগিনী লাগাল হইব দোকানের বাকি আর গাতার বাকি এক সমান সেম সমান সমান হয়ে গেছে যতই সারে খালি বাকি থাকে এখন আবু জেলে বুঝালাইছে এই কর্মীরা খালি মক্কা মদিনা না গোটা পৃথিবীর রশ্মি দিল সম্ভব না মুহাম্মদকে আনে সোমাল্লা জুড়ে গেল সাসায় বুঝছিনি রসুল যে সত্য নবীজি আইছে আয়া যখন দেখছে বেড়া এখন সিফাদিল্লাই তখন রসুল দাওয়াত দেয় এই চাচা উঠাইতে পারলো একটা শর্ত হইল তুমি পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর শর্ত হইল কালেমা পড়তে হইব আবু জেল তখন কইটা কোয়া লাগিনি বেড়া এ কিন্তু কইছে না করব এটা এক শ্রেণীর মানুষের আচরণই এরকম না করতো না আপনার লোক গাইব কথা কোন ঠিক কিন্তু এটা কোয়া লাগিনি বেড়া এই যুক্তি তো রসুল বুঝা লাইছে মানে উঠতে দিয়ে হরতে দিয়ে হইতো কিন্তু আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গর্তের দিকে হাত মোবারক বাড়িয়ে দিয়েছে এমনি আল্লাহ রাব্বুল আলামিন ডাকদা বলেন জমিন রে সাবধান রে জমিন আমার নবী তোমার দিকে হাত মোবারক বাড়িয়ে দিয়েছে রে জমিন সাবধান রে জমিন আমার বন্ধুর হাত খালি ফিরত দিবি না রসুল হাত বাড়ায় দিছে আল্লাহ মাটিকে উহরে উঠে দিছে রসুলের হাত মোবারক দিয়ে আবু জেল উঠে গেছে উঠে বাড়ির দিকে জায়গা রসুল পিছনে পিছনে যায় চাচা খুঁজলেন কি কালামাটা হইল জানো তখন আবু জেল্লা কয় কোন সময় কইছি রে রসুলের যখন কইছে কোন সময় কইছি রে তখন কথাই বোঝা যায় মনে হয় 10 বছর ভিতরে রসুল একদিনে দেখছই না এইরকম একটা ভাব লইছে কিন্তু গাথার মধ্যে থেকে বুঝছিননি রসুল সত্য বুঝেছে নবীজি সত্য বুঝেছে কুরআন সত্য কিন্তু গ্রহণ করে না শুধু বুঝিয়াই তাই না অনেক রাত কাটাইছে নবীজি তেলাওয়াত শুনতো আবু জাহলের গড় আর নবীজির গড় কাছাকাছি আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন যখন তাহাজ্জুদের নামাজে তেলাওয়াত করতেন এত মজার তেলাওয়াত আবু জাহল আরামের ঘুম ত্যাগ করিয়া নবীজির বাঙ্গা ঘরের দেওয়ালের পাশে দাঁড়ায় থাকতো নবীজির কণ্ঠে তেলাওয়াত শোনার জন্য কিন্তু গ্রহণ করল না নবীকে দেখলো চোখ ভরিয়া গ্রহণ করল না নবীজির তেলাওয়াত শুনলো কান ভরিয়া কিন্তু গ্রহণ করল না না গ্রহণ করার কারণে দামি হইতে পারল না জীবনটা বরবাদ হয়ে গেল এই জীবনটা সম্মানী হতে পারল না আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নবীকে চোখ ভরিয়া দেখেছেন গ্রহণ করেছেন নবীজি কণ্ঠের তেলাওয়াত কান ভরিয়া শুনলেন এবং গ্রহণ করলেন দুইজনই মক্কার লোক একজন আবু জেহেল আর একজন আবু বকর দুইজন নবীকে দেখলেন তেলাওয়াত শুনলেন একজন দামি হইল আর একজন দামি হইল না কেন গ্রহণ করার কারণে দামি হয়ে গেল গ্রহণ না করার কারণে উনি সম্মানী হতে পারল না আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কেমন দামি হয়ে গেলেন আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন বলেন হাসরের কঠিন ময়দানে যখন সব উম্মতরা লাইনে দাঁড়াইব জান্নাতে যাওয়ার জন্য তখন উম্মতের মধ্যে সর্বপ্রথম যিনি জান্নাতে প্রবেশ করবে ওই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক সম্মান বেড়ে গেছে শুধু তাই না
কঠিন ময়দানে সব মানুষরা তখন দাঁড়াইব, আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হয়ে যাবেন, কোনো কথাই বলবেন না। এক বর্ণনায় এসেছে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তখন একজন ব্যক্তির আমলনামা আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতের মধ্যে ধরাইয়া দিবেন আর বলবেন, প্রভু গো এই আমলনামাটা একটু দেখেন, ভালো লাগলে রাখেন আর না হলে ভালাইয়া দিয়েন। এমনি আল্লাহ রাব্বুল আলামিন এই গোলাম ব্যক্তির আমলনামার দিকে তাকাইয়া মুস্কি হাসি দিবেন আর বলবেন, এত সুন্দর আমল, এটা আমার কোন গোলাম বান্দার আমল? যে গোলাম বান্দার আমলনামার দিকে তাকাইয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি হাসি দিবেন, ওই ব্যক্তির নাম হইল আবু বকর সিদ্দিক। সম্মান বেড়ে গেছে নবীকে গ্রহণ করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে এত সম্মান হয়েছে। রসুল পৃথিবীতে থাকা অবস্থায় নবীজি অসুস্থ, নবীজি এখনো পৃথিবী থেকে বিদায় হয় নাই। বিদায় হওয়ার আগে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, নবীজি পৃথিবীতে থাকা অবস্থায় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু মসজিদে নববীর ইমামতি করছেন। 17 ওয়াক্ত নামাজ তিনি ইমামতি করছেন পৃথিবীতে রসুল থাকা অবস্থায়। সুবহানাল্লাহ। সম্মান বেড়ে গেছে, ইজ্জত বেড়ে গেছে দুই জিনিস গ্রহণ করার কারণে। কথা কোন ঠিক কিনা? সেই কে কাদনগরী উনার সম্মান বাড়ল কেন? সেই কে কাদুনিতে চিনেন? দেখ সুনামগঞ্জের মানুষ ঘুমে আছে খানে কাবাগরের কাছে মক্কায়। সুবহানাল্লাহ। সেই কে কাদুনগরী আলমে অখির জ্ঞান থাকার কারণে দামি হয়ে গেল। সেই কে নুরউদ্দিন গহরবরী দামি হয়েছে কোরআনের জ্ঞান থাকার কারণে। সেই কে কাথিয়া দামি হয়েছেন কোরআনের জ্ঞান থাকার কারণে। সেই কে অরণি দামি হয়েছেন কোরআনের জ্ঞান থাকার কারণে। কথা কোন ঠিক না? সম্মান বাড়ে, ইজ্জত বাড়ে। আজকে গোটা বিশ্বে মুসলিম জাতি লাঞ্ছিত, অপমানিত, রক্তাক্ত। কথা কোন ঠিক কিনা? কিন্তু সংখ্যায় আমরা কম, সংখ্যা বেশি, কিন্তু আমরা রক্তাক্ত কেন? কেন আমরা লাঞ্ছিত? জবাব হইল কোরআন এবং সুন্নাহ আমাদের কাছে না। কথা কোন ঠিক কিনা? আরো যেরকম ঠিক কিনা? কোরআন সুন্নাহ আমাদের কাছে নাই, রসুল পৃথিবীতে নাই, আমাদের কাছে রেখে গেছেন দুই জিনিস। একটা হইল আল্লাহর কোরআন, আরেকটা হইল নবীজির সুন্নাত। কথা কোন ঠিক কিনা? আজকে কোরআন নাই, সুন্নাত নাই, দেখলে চিনতে পারবেন না হ্যাঁ যে একটা মুসলমান। সিনার কোনো আলামত নাই। ফ্যান পড়ছে সিরা, ফ্যান সিরা, হাঁটুর নিচে সিরা, দেখলে বুঝবেন কুত্তায় কামড় দিছে। কথা কোন ঠিক কিনা? 2-3 বছর আগে যখন দেখছিলাম সিরা, তখন ভাবছি মনে কুত্তায় কামড় দিছে। আর গরিবর ফুলা কিন্তু আছে, পরে শুনি না এটা সিরা না, কুত্তার কামড়ও না, এটা নাকি ফ্যাশন। এখন যদি সিরা হইরা হয় ফ্যাশন, আল্লাহ জানে কবে নি প্যান্টের চেন খুললা হয় ফ্যাশন। এখন তো চেন খুলা কাছাকাছি, আগে ছিল হাঁটুর নিচে সিরা, এখন দেখছি হাঁটুর উপরে সিরা, অর্থাৎ অফিসের কাছাকাছি গেছে গা। আরো যে এখন ঠিক কিনা? কষ্টিত আছে, শেষ করে দিব, শেষ করে দেই তো ওটাও ঠিক করেন না, কিছুক্ষণের মধ্যে শেষ করে দেব, ওটাও ঠিক করেন না। সংগ্রামের সময় যে আমরা দেশে পাকিস্তানিরা হামলা করছিল সংগ্রামের সময়, এটা তো আমি দেখছি না, এটা মুরব্বীরা দেখছেন। আর আমি দেখমু কেমনে? সংগ্রামের 1 বছর পরে আমার বাপে বিয়া করছে, দেখার সুযোগ আছে। 2 বোন 6টা, 6 নম্বরটা আমি, সকলের পিছনে এসেছি। সুতরাং রাজাকার হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই। কথা কোন ঠিক কিনা? তো লক্ষ্য করে দেখেন, পাকিস্তানে পিটাইছে শুনছি গল্প যে হিন্দুরারে মারছে বেশি মুসলমানদের চাইছে। তো হিন্দুরা কইল আমরা পিটায় মারে, মুসলমান পরিচয় দিলে তো দিতাম না, মুসলমান পরিচয় কইম আমরা মুসলিম। তো ঠিকই গ্রেফতার হইয়া হিন্দুরা পরিচয় দেয় আমরা মুসলমান।
তখন পাকিস্তানিরা সাইরা দেয়। পাকিস্তানিদের হেড অফিসে তথ্য গেছে যে হিন্দুরা যান বাঁচাবার জন্য মুসলমান পরিচয় দেয়। তখন হিন্দুদেরকে গ্রেপ্তার করার পরে পাকিস্তানিরা জিজ্ঞেস করতো তুমি কোন মুসলমান? মুসলমান বলে যে কালেমা কথা। তারাও যান বাঁচাবার জন্য শিক্ষা লেছে কালেমা। এরপরে তত্ত্ব গেল হেড অফিসে যে হিন্দুরাও যান বাঁচাবার জন্য কালেমা শিখছে। তখন পাকিস্তানিরা হিন্দুদেরকে গ্রেফতার করত। গ্রেফতার করার সঙ্গে সঙ্গে এরা জিকির শুরু করে দেয়, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ। পাকিস্তানিরা কয় কষ্ট হইলা ইল্লাল্লাহ কোয়া লাগতো না, খাবার উঠে দেখালে আগার অবস্থা কি দেয়। চেহারা দিকে তাকাইলে তো বোঝা যাইতেছে না আমরার অবস্থা এখনই। কথা কোন ঠিক কিনা? মুসলমানের ছেলে বিয়া করতেছে, বাড়ির দিকে তাকাইলে বোঝা যায় না এটা যে মুসলমানের বাড়ি। গায়ে হলুদ, নাচ গান, ও মাইয়া মাইয়া গো ভাবলা গাইয়া বাঁচতেছে, এটা মুসলমানের বাড়ি। কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান হইয়া কোরআনের বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া মাদ্রাসা শিক্ষার বিরুদ্ধে কথা বলে, মুসলমানের সন্তান হইয়া নবীকে গালি দেয়, এটা কখনো মুসলমান হতে পারে না। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, কোরআনকে জীবনের চাইতে বেশি ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। একটা ঘটনা শুনেন, এটা শোনাই শেষ। কি পরিমাণ মহব্বত ছিল আমাদের অতীতের লোকদের। আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে সালাম দিছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এটা হইল মুসলমানের কথা শুরু করার সিস্টেম। কথা কোন ঠিক কিনা? আর এখন আধুনিক জমানা, হাই দেখাইলে কিতা কয়, হাই ওয়াও। ও মুসলমান, আমরা ফিটা খাইতাম না, কিতা খাইতাম। কথা কোন ঠিক কিনা? দেখা হইয়া সালাম না কয় হাই। আব্দুল্লাহ ইবনে মুবারক সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মহিলা তো কইব ওয়া আলাইকুম সালাম, কিন্তু না, মহিলা সালামের জবাব দিছে কোরআনের আয়াত দিয়া। সুবহানাল্লাহ জোরে কর। সালামুন কাওলাম মির রাব্বির রাহিম। রব্বে রহিমের পক্ষ থেকে তোমার উপরে শান্তি বর্ষণ। আব্দুল্লাহ মুবারক কয় বিষয় কি? উনি আয়াত শুনিল কি? তিনি বুঝে লিছে এই মহিলা সাধারণ। জিজ্ঞেস করলো, মহিলা আপনি একা বসে আছেন কেন? কাফেলা কো রাস্তা বুঝলে গেছে নাকি? রাস্তা বলছে কি বলছে না, এই জবাবটা ও কোরআনের আয়াত দিয়েছে। সুবহানাল্লাহ। মান ইয়াহদিহিল্লাহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ যদি কাউরে রাস্তা বলে দেয়, কেউ তাকে রাস্তা দেখাতে পারে না। এই আয়াতটা বুঝেছে, আমি রাস্তা বুঝলে গেছি। এই মহিলা কয়দিন ধরে এখানে আছেন? মহিলা কয়দিন ধরে এখানে আছে? এই জবাবটাও কোরআনের আয়াত দিছে। সুবহানাল্লাহ। সালাসা লায়ালিন সাওয়িয়া, 3 রাত 2 রাত এখানে আছে। যাইবেন কই আপনি? কই থেকে আসলেন? বাড়ি কই? সুবহানাল্লাহ জোরে কোন। এই মহিলা কই যাইবেন? হর্ষেস কইরা প্রত্যেকে এসে কই যাইব, এই প্রশ্নের জবাবটাও কোরআনে আয়াত দিছে। সুবহানাল্লাহ জোরে কোন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আমি মসজিদে হারাম থেকে অর্থাৎ মক্কা থেকে ফিলিস্তিন যাইমু মসজিদে আকসা। মসজিদে হারাম হইল মক্কা, আর মসজিদে আকসা হইল ফিলিস্তিন যেতাম। সুবহানাল্লাহ জোরে কর। তো আব্দুল্লাহ মুবারক বুঝা লাইছে বেটির বাড়ি ফিলিস্তিন। আব্দুল্লাহ মুবারক, এই মহিলা আপনার সাথে কোনো খাবার দেখতেছি না। আমার সাথে খাবার আছে, জমজমের পানি আছে, নেন খান।
খাবার তো দেখতেছি না, কই থেকে খাইতেছেন আপনি? কিচ্ছু নাই দেখি। আপনি কি খান? তো কি খায় কি খায় না, এই জবাবটাও কোরআনের আয়াতটা দিতেছে। সুবহানাল্লাহ জুড়ে হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। আল্লাহ আমাকে খাওয়ায়, আল্লাহ আমাকে পান করায়। ও আব্দুল মুবারক, তুমি যে খাবার দেখতেছো না, সমস্যা নাই তো, আল্লাহ খাওয়ায় আমারে। সুবহানাল্লাহ জুড়ে আব্দুল মুবারক কয়, মহিলা বুঝছি, নাও জমজম পানি পান করো, খাবার আছে খাও। এখন ব্যক্তি খাইব কি খাইতো না, এই জবাবটাও কোরআনে আয়াতটা দিতেছে। সুবহানাল্লাহ জুড়ে আতিমুস সিয়ামা ইলাল লাইল। আব্দুল্লাহ ইবনে মুবারক, আমি রোজাদার, আমি খাইতাম না। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মুবারক, আমার রোজা রাত পর্যন্ত পূরণ করতে হইব, আমি রোজাদার। আব্দুল্লাহ ইবনে মুবারক বলেন, মহিলা গো, এটা কোনো রমজান মাস নয়, নফল রোজা ভাঙ্গা লও। 2 নম্বর হলো, তুমি বলে মুসাফির, কোনো সমস্যা নাই, ভাঙ্গা লও। আব্দুল্লাহ ইবনে মুবারকের কথা শুনিয়া মহিলা ডাক দেখায়, আব্দুল্লাহ ইবনে মুবারক, নফল রোজা হইছে তো কি হইছে? তুমি কি কোরআনে আয়াত জানো না? ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। তুমি বলেছ এটা রমজান মাস না, এই জন্য রোজা ভেঙে ফেলি। তুমি বলেছ আমি মুসাফির জন্য আমি রোজা ভেঙে ফেলি। আব্দুল্লাহ ইবনে মুবারক, তুমি কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন না বলেছেন রোজা রাখা বড় উত্তম আমল। রোজা রাখা যদি উত্তম আমল হয়ে থাকে আমি বাংতাম কেন? নামাজের আমলের পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে নিজ হাতে আল্লাহ দিবেন না। যাকাতের আমলের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের নিজ হাতে দিবেন না। সদকা করেছেন, এই সদকার পুরস্কারের আমল এর সওয়াবের পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাতে দিবেন না। আপনি হজ উমরা করেছেন, হজ উমরার পুরস্কার কিয়ামতের কঠিন ময়দানে মহান আল্লাহ কুদরতি হাতে বান্দাকে দান করবেন না। কিন্তু রোজা এমন একটা আমল, এমন একটা ফজিলতপূর্ণ আমল, যে আমলের পুরস্কার মহান আল্লাহ রাব্বুল আলামিন নিজ হাতে তার বান্দাকে দান করবে। এত ফজিলতের কাজ বাংতাম কেন? বাংতাম না। আমরা রমজান মাসে লেগে হুজুর গ্যাস থেকে গুতায়, কথা কোন ঠিক? আব্দুল্লাহ ইবনে মুবারক মহিলাকে, হয় মহিলা, আপনি কি হজ করতে একাইছেন না বাচ্চা কাচ্চা আছে? আছে কি আছে না? এই জবাবটাও কোরআনের আয়াত দিয়েছে। সুবহানাল্লাহ জুড়ে আল মালু ওয়াল বানুন জিনাতুল হায়াতিদ দুনিয়া। এই আয়াতটা বুঝেছে আল্লাহ যে বলছেন সম্পদ, ছেলে মেয়ে, বাচ্চা কাচ্চা, এগুলো দুনিয়ার একটা সৌন্দর্য। এই আয়াতটা বুঝেছে আমার বাচ্চা ছেলেরা আমার সাথে আছে। আব্দুল মুবারক কয়, মহিলা আপনার ছেলেদের নাম কোন? আমি ডাকতে জানতাছি, মানুষের কাছে যাবো, ছেলেদের নাম দিয়ে ডাকতে থাকুন। তো আপনার ছেলে মানছে খায় তা তো লাভবাই কইবই, নাম কোন? এই মহিলা ও ছেলেদের নাম কোরআনের আয়াত থেকে বলতেছে। সুবহানাল্লাহ জুড়ে কর। আর আমরা দেশের মহিলারা ছেলের নাম হইতো কোরআন থেকে, কোরআন তো দূরে হতো, সাহাবীদের নামের সাথে আপনার নাম মিলে না। নাম রাখছে রতন, নাম রাখছে সফল, নাম রাখছে বল্টু, পাপ্পু, মেয়ের নাম রাখছে বেবি।
চেস কি এটা মানুষের নাম রেখেছে বেবি। সিএনজি বাইরিবার আগে একটা গাড়ি আছে ছোটো, নাম আছে কিদা বেবি। এটা বেবি কেনে এটা চালাইতে ডিস্ট্রিক্ট হইতো না, রেলগাড়ি হইতো না, এই জন্য এটা বেবি মানে ছোটো। তুমি যে তোমার মেয়ের নাম রাখছো বেবি, এটা যখন বড় হইব নাম দিতে হইব ইন্ডা ডিস্ট্রিক্ট, একটু লাগানি শিখছে। যখন বিয়া দিবা বাচ্চা কাচ্চা হইব তখন নাম দিতে হইব রেলগাড়ি, বাচ্চা কাচ্চা হইছে নাম্বারটা বই গেছে গিয়ে। একটা নাম রাখেন, সুন্দর নাম। হাসরের মাঠে অনেক মুসলমান, অনেক মুমিন ইমানদার আমল দুর্বল হয়েছে, কিন্তু নাম আসিল বালা। আল্লাহ সিফতি নামের সাথে নাম লাগিয়ে গেছে, নবীদের নামের সাথে নাম লাগিয়ে গেছে। এই জন্য আল্লাহ তার জীবনের গুনাহ মাফ কইরা জান্নাতের টিকিট দান করে। মহিলা ওনার ছেলের নাম হইতাছে কুরআনের আয়াত থেকে, সুবহানাল্লাহ জুড়ে গো। ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব। 3 আয়াত দিয়া 3 ছেলের নাম কইয়া দিছে। এই আব্দুল মুবারক প্রথম ছেলের নাম ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, বড় ছেলের নাম ইব্রাহিম, 2 নম্বর ছেলের নাম মূসা, 3 নম্বর ছেলের নাম ইয়াহইয়া। তখন আব্দুল মুবারক মানুষের ভিড়ে চলে গেছেন, গা ডাকতেছে ইয়া ইব্রাহিম, ইয়া মূসা, ইয়া ইয়াহইয়া ডাকতেছে। তখন মানুষের ভিড় থেকে 3 জন সুদর্শন যুবক বের হয়ে আইছে। আব্দুল মুবারক বলছেন তোমাদের মা কি হাইরা গেছে? বলে জি হুজুর, আমাদের মাকে 3 দিন ধরে খুঁজে হইতেছি না, উনি কাফেলা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, হাইরা গেছে। তখন আব্দুল মুবারক 3 জন যুবককে মার কাছে নিয়ে আসলেন। উনি চলে যেতেছে, যাওয়ার সময় মহিলাকে কয় এই মহিলা, আপনি কুরআন ছাড়া কোনো কথা বলেন না কেন? তখন যুবকরা কইতেছে হুজুর, আমার মা উনি 40 বছর হয়ে গেছে, এই 40 বছরের ভিতরে কুরআন ছাড়া দ্বিতীয় একটা কথাও কইছে না। আর একটু জোরে কইবেন না সুবহানাল্লাহ। তখন আব্দুল মুবারক এই মহিলা, আপনি কুরআন ছাড়া কোনো কথা বলেন না কেন? কুরআন ছাড়া কোনো কথা বলে না কেন? এই জবাবটাও কোরআনের আয়াত দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। মা ইয়ালবিযু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ।